আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যখন আল্লাহকে আল্লাহর প্রতি আপনার যখন ইয়াকিন বেড়ে যাবে আরকি, ভরসা, আল্লাহর উপর ভরসা যখন আপনার পরিপূর্ণ ভরসা চলে আসবে, তখন কোনো কিছু কোনো কষ্ট, কোনো ধরনের প্রতারণা, কোনো ধরনের অবহেলা, কোনো ধরনের বিশ্বাসঘাতকতা আপনার মনকে বিচলিত করবে না, আপনাকে বিচলিত করবে না। কারণ আল্লাহ আপনাকে রক্ষা করবে আরকি। তো আজকে এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো আরকি, যে আল্লাহ রোজাদারের এ যে রোজা রাখে আল্লাহর জন্য, যে রোজা রাখে, রোজা একদম সরাসরি আল্লাহর জন্য রাখা। তো আল্লাহর জন্য যে বান্দা রোজা রাখে আরকি, তো ওর ফল আল্লাহ নিজ হাতে দেয় আরকি। তো সারা রমজানে আপনি যেভাবে ইবাদত করছেন, মনে যা লালন করেছেন, ঈদের সময় আল্লাহ আপনাকে সেই পুরস্কারটা দেয় আরকি। তখন আপনি সারা বছর, মানে সারা রমজান আপনি আপনার স্বামীকে অবহেলা করে হচ্ছে আপনি এ ওই খানকার মধ্যে থাকছেন, ইফতার বানাইছেন, অন্য প্রতিবেশীদের সাথে থাকছেন, তাদেরকে সময় দিয়েছেন, অন্য বেগানা পুরুষদের সামনে আপনি বারবার উপস্থিত হয়েছেন। তো যাকে বঞ্চিত করছেন আরকি, ও যাকে আপনি উপেক্ষা করছেন, যাকে আপনি প্রতি মুহূর্তে অবহেলা, প্রতারণা করছেন আরকি। তো একটা মানুষ ২ জায়গায় সংসার কখনো করতে পারে না। এটা আল্লাহর নিয়ম নাই আরকি। আপনার নিয়ম বানালে তো চলবে না, আল্লাহকে রাজি থাকতে হবে। এখন একটা পুরুষ ২ টা সংসার করতে পারে, একটা মেয়ে ২ টা সংসার কখনো করতে পারে না। বুঝতে পারছেন? তো এখন আপনি ২ টা সংসার করতে যাচ্ছেন। ১ম আপনার স্বামীর ঘর থেকে বের হয়ে আপনি মিরপুর ১৩ তে গিয়ে ওখানে আরেকটা সংসার করছেন। আবার আগের সংসারেও আপনি পা দিয়ে রাখছেন। ওখান থেকে টাকা পয়সা নিয়েছেন, ওখানে আবার গোছাইছেন। তো এগুলো আল্লাহ সহ্য করবে না আরকি। তো আল্লাহরও তো একটা সহ্যের সীমা আছে। আল্লাহও তো একটা মানুষ অ্যা একটা মানুষকে আল্লাহ একটা নির্দিষ্ট সময় দেয় আরকি, যারা সীমা লঙ্ঘন করে আরকি। তো আল্লাহও আপনি যখন সীমা লঙ্ঘন করে ফেলছেন আরকি, তো আপনার পতন তো অবশ্যই আরকি। আর যারা আপনাকে সহযোগিতা করছে আরকি, যারা যে হ্যাপির মতো যারা মানুষ আছে, যারা আপনাকে সহযোগিতা করছে, যারা গুনার কাজে আপনাকে সহযোগিতা করছে, যারা বিভিন্ন পুরুষের পকেট থেকে টাকা বের করার জন্য আপনাকে সহযোগিতা করছে, আপনার বোনরা যারা আপনাকে সহযোগিতা করতেছে, আপনার ভাইরা যারা আপনাকে সহযোগিতা করতেছে, যারা আপনার যাদেরকে আমরা বাবা বলেন, যারা যারা তারা তারা যে আপনাকে সহযোগিতা করে, তারা সকলেই ধ্বংস হয়ে যাবে আরকি। তারা শুধু ধ্বংস হবে না, তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে ধ্বংস হবে আরকি। মানে আপনারা বিপদের সময় যে মানুষটাকে বারবার পাইছেন, তাকে আপনারা মানে সবসময় উপেক্ষা করেন আরকি। তো আল্লাহ আপনাদের উপর লানত দিবে আরকি। এমন লানত দিবে যে আপনারা মানে ঘরে ফিরে গিয়েও কিছু পাবেন না, মানে ঘরে ফিরে যেতে পারবেন না। কারণ ঘরে ফিরে গিয়ে দেখবেন যে ওখানে সব ধ্বংস হয়ে শেষ হয়ে গেছে। আবার সামনেও দেখবেন যে সামনেও যেতে পারবেন না। দেখবেন ওখানে সবকিছু ধ্বংস হয়ে আছে। তো আপনাদের জন্য এরকম শাস্তি হচ্ছে অপেক্ষা করছে আরকি। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে এরকম শাস্তি দিবেই আরকি। কারণ আল্লাহ কোরআনে এটা উল্লেখ করছে আরকি। সূরা ইয়াসিনে বলছে যে যারা সীমা লঙ্ঘন করে আরকি, তাদেরকে আল্লাহ তাদের গলায় শিকল পরায় দেয় আরকি। তারা ভালো মন্দ কিছু বোঝে না। তখন তাদের জন্য তাদের ধ্বংস অনির্বে অনির্বাহ মানে ওদের জন্য নির্ধারিত হয়ে যায় আরকি, তাদের জন্য ধ্বংস আরকি। তো নিশ্চয়ই আপনাদের জন্য সেই সময় অপেক্ষা করছে আরকি। তো আপনারা যদি শাস্তির ভক্ত না করেন, তাহলে আল্লাহর জাতকে আল্লাহ অপমান করবে আরকি। তো নিশ্চয়ই আপনারা ধ্বংস নিশ্চিহ্ন হবেন। কারণ আপনাদেরকে হেদায়েতের অনেক রাস্তা দেওয়া হয়েছে, অনেক সুযোগ দেওয়া হয়েছে। তো আপনারা সেটা করেন না। এখন আপনারা বলতে পারেন যে
আমি আপনি বলতে পারেন যে আমি এই রোজা রাখছি সারা মাস, হচ্ছে এতিমদেরকে খাওয়াইছি, মানে এতিমদেরকে খাওয়াইছি, ওদেরকে খাওয়াইছি, ওদেরকে খাওয়াইছি। তো আপনি কি নিজের সংসার ঠিক রাখছেন? যে যার সাথে যার প্রতি হচ্ছে, যার হক আপনার প্রতি, তার হক কি আপনি আদায় করছেন? আপনি কোন মহিলা পীরের কাছে যান, তা সে বুদ্ধি দেয় স্বামীর হক আদায় না করলেও চলবে, বুঝতে পারছেন? তো ওরা হচ্ছে দোজখী আর কি। তারা হচ্ছে তারা হচ্ছে নিজেরাই, আল্লাহ তাদের কাছ থেকে তাদের স্বামীদেরকে কেড়ে নিয়ে, স্বামীকে কেড়ে নিয়েছে। তারা হচ্ছে অল্প বয়সে বিধবা হয়েছে। বিধবার আগে ২-৩টা মেয়ের হচ্ছে মা হয়েছে, বাবা হয়েছে। বিয়ে করে নাই, মাঝারে মাঝারে ঘুরে বেড়িয়েছে, জেনা করছে। তো তারা আবার স্বামীর মূল্যায়ন বুঝবে কী করে, বুঝতে পারছেন? তাদের কাছে তারা 10টা পুরুষের সাথে শুয়েছে আর কি, দিয়ে আবার মাজারে যায় এখন ভণ্ড সাজায় আর কি। ভণ্ড মানে কি, আল্লাহ আল্লাহ সাজতে চায়। ওদিক দিয়ে এদিক দিয়ে সামনে বোরকা টোরকা পরে সুযোগ পেলে কাপড় তুলে পুটকি মারা দেয়। পুটকি মারা মানে এই যে গুদ মারা দেয় আর কি। তো হচ্ছে আপনারা যতই ইবাদত করেন, এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। তো হচ্ছে এ, আপনারা জঘন্য পাপ করছেন। আপনাদের হচ্ছে আপনারা এখন বলবেন যে আমি সারা মাস এই যে রোজা রাখলাম, এতিম খাওয়ালাম, ওদেরকে ইফতার করালাম, তারপর এদেরকে ইয়ে করলাম। তো আপনার যার 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 হক, আপনি, আপনার প্রতি যার হক সে হক আদায় করে নাই, তো অন্যান্য হক আদায় করে লাভ কী আছে? আপনি নিজের ঘর ঠিক রাখেন নাই। তো হচ্ছে আপনি যেরকম আমল করছেন, তো হচ্ছে আল্লাহ আপনাকে সেরকম হচ্ছে আল্লাহ এখানে হাদিসে আসছে যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছে বা যে নবীর জীবন থেকে আসছে আর কি, যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে এতিমদেরকে, নিজে এতিম ছিলেন, উনি এতিমদেরকে খুব ভালোবাসতেন। তো খুব ভালো, এটা আল্লাহ হচ্ছে আল্লাহ খুশি হয় আর কি। তো আপনার আল্লাহ খুশি হয়, আল্লাহ আপনার জন্য সওয়াব দেয়, কিন্তু সবচেয়ে বড় হচ্ছে আমরা হক আদায় করা। তারপরে একজন নারী, আল্লাহ আপনাকে নারী হিসেবে যে দুনিয়াতে পাঠাইছে, আপনি আপনার নারী জাতকে অপমান করছেন আর কি। আপনি আল্লাহকে অপমান করছেন আর কি, আল্লাহ নিয়মকে অপমান করছেন। তো হচ্ছে আপনারা হচ্ছে যারা যারা এরকম করেন, তাদের জন্য দুর্ভাগ্য আর কি। দুর্ভাগ্য না সৌভাগ্য সেটা আল্লাহ জানে। এখন আপনি এ, যে স্বামী, আপনার স্বামী আসলে ওইটা আপনি স্বামী মানেন কি, মানেন কি না, সেটাও একটা বিষয় আর কি। তো আপনি যখন তাকে স্বামী না মানেন, আরেকজনকে স্বামী মানেন, তো ওই স্বামীর হক আদায় করে থাকেন, তো ওই স্বামীকে নিয়ে ঈদ করেন। তো আল্লাহ আপনাকে যাকে যেখানে আপনি মানে যেটাকে মনোযোগ দিবেন সেটা আল্লাহ আপনাকে দেবে। তো হচ্ছে অন্য কাউকে যার হক আদায় করেন নাই তাকে আপনি বলার হক মানে অধিকার রাখেন না যে আপনার, তার কারণে আপনার ঈদ নষ্ট হচ্ছে। কারণ আপনি তার হক আদায় করেন নাই, তার কাছে আপনার দাবিও নাই। দাবি থাকতে পারে না, আল্লাহ দাবি উঠাই দেয় আর কি। দাবি উঠাই দিয়েছে বলেই তো আপনি হচ্ছে তার থেকে দূরে সরে গেছেন, দূরে গেছেন, দিনে দিনে সরে গেছেন। মানুষ তো ভদ্র মানুষরা কিন্তু ওরকম করে বলে না আর কি। যারা আল্লাহর উপরে কিং থাকে তারা কিন্তু এরকম আপনাকে বারবার মনে করে দেবে না। তারা হচ্ছে আপনাকে মনে করে নিতে হবে যে আপনি যার হক নষ্ট করছেন তার কাছ থেকে আপনি কখনো দাবি রাখতে পারেন না। আল্লাহ সব দাবি উঠায় ফেলে। যার হচ্ছে এই পরিণতি হচ্ছে আল্লাহর ইচ্ছায় আপনি তাকে হারাই ফেলছেন আর কি, একদম অলরেডি হারাই ফেলছেন। তো এটা আর ফির আর রাস্তা নাই আর কি, বুঝতে পারছেন? যেখানে আপনি হারাই ফেলছেন সেখানে আর ফিরতে পারবেন না। কারণ হচ্ছে আপনাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, আল্লাহ সুযোগ দিয়েছে। ও কোনো মানুষকে সুযোগ দেওয়ার মতো অধিকার রাখে না, মানুষের কোনো ক্ষমতাই নাই। তো আল্লাহ হচ্ছে আপনার সব সুযোগ উঠায় নিয়েছে। এখন আপনি যেখানে মনোযোগ দিয়েছেন সেই মনোযোগই থাকেন আর কি। যার হক আদায় করেন নাই তার কাছে কোনো দাবি আপনার নাই আর কি।
তো হচ্ছে ওই ২ টা একটা মহিলা কখনো ২ টা সংসার করতে পারে না, ৩ টা সংসার করতে পারে না। ৩ সংসারে তার জিনিসপত্র রাখতে পারে না। বুঝতে পারছেন আমি কি বলছি? মানে এরকম আমি রূঢ়ভাবে বলতে পারবো না বলে এভাবে বলছি। মানে একটা মহিলা ২ সংসার করতে পারে। ২ সংসারে তার জিনিসপত্র রাখতে পারে না। তো যেকোনো এক জায়গায় রাখতে হবে। তো যেহেতু সুযোগ এখানে হক নষ্ট করছেন। হক হচ্ছে সেখানে আপনার দাবি উঠে গেছে। সেখানে আপনার কাপড়-চোপড়, জিনিসপত্র রাখাটা ঠিক হবে না। বুঝতে পারছেন? তো হচ্ছে আর আপনারা যারা হচ্ছে একজন বাড়ির বউকে হচ্ছে আপনারা খুব মতলব দিয়ে তাকে বাড়ি ছাড়া করে অন্যখানে আপনাদের কাছে নিয়ে যান। তারপরে ওই স্বামীর কাছ থেকে টাকা পয়সা ও নিয়ে আসে হাতায় করে আপনারা খুব মজা করে খান। এটা তো আপনাদের হক না। তো আপনি যেখানে আপনার হক নাই সে হক খেতে চান সেখানে খাওয়ার আপনাদের মুখ থাকে কেন? মানে লজ্জা শরম বলে নাই না? তো ওরকম হচ্ছে যেখানে আপনার হক নাই সেখান থেকে দাবি করাটাই হচ্ছে একজন অপরাধের কাজ আর কি। তো ওরকম করে খাওয়ার থেকে হচ্ছে বেশ্যাবৃত্তি করে খান আর কি, তা ভালো। তো এরকম হচ্ছে কোনো মানুষের হক নষ্ট করেন না। যেখানে আপনার হক নাই সেখানে আপনি দাবি করার নাই, সেখান থেকে আপনার নিয়মিত কোনো কিছু পাওয়ার আশা করাটা হচ্ছে খুব জঘন্য ব্যাপার আর কি। বুঝতে পারছেন? তো আপনারা হচ্ছে কবে কবে ভালো হবেন আর কি। আর এত তাড়াতাড়ি আপনারা হচ্ছে মানে মানুষের উপকার ভুলে যান আর কি। মানে ভালো সময় আসে তখন ভুলে যান, দুঃসময় তাদেরকে মনে করেন, ভাই ডাকেন, হ্যান ডাকেন, কিন্তু ভাইয়ের মূল্য তো বোঝেন না আর কি। তো হচ্ছে মানুষকে হচ্ছে এর সাথে হচ্ছে চালাকি করা আপনাদের হচ্ছে একটা জাত স্বভাব হয়ে গেছে আর কি। যাদের মেয়েরা হচ্ছে মায়ের কাছ থেকে শিখে, যাদের মা এরকম তাদের মেয়েরা এরকম হবে। হ্যাঁ, মানে ওই জাতকে ওই জাতের চরিত্র বহন করবে আর কি। তো মূল কথা হচ্ছে আপনি হচ্ছে সারা মাস রোজার মাস হচ্ছে যেভাবে ইবাদত করছেন আল্লাহ আপনাকে নিজ হাতে হচ্ছে সে পুরস্কার দিয়েছে আর কি, এবং দিবে। তো যেহেতু আপনি আরেকজনের হক নষ্ট করছেন সেখানে আপনি কখনো দাবি রাখতে পারেন না আর কি। তো যেখানে হক নষ্ট করছেন সেখানে কখনো দাবি করতে পারবেন না আর কি। যেখানে হক নষ্ট করছেন সেখানে কখনো দাবি রাখতে পারবে না। আপনিও পারবেন না, আপনার ভাই বোনরা পারবে না, আপনার হচ্ছে আপনার সাথে প্রতিবেশী যারা থাকে তারাও পারবে না, কেউ পারবে না আর কি। তো আল্লাহ আপনার হচ্ছে যে আপনি আমল করছেন রোজার মধ্যে সে আমলের পুরস্কার আপনাকে দেওয়া হোক। তো সকলে ভালো থাকেন। লা ইলাহা ইল্লা। আর হচ্ছে একটা মানুষকে ধরেন আপনি যার আপনি হক আদায় করবেন না, যার হক বারবার নষ্ট করবেন, আরেকখানে আরেক পুরুষের হক আদায় করবেন, আরেক পুরুষের সাথে থাকবেন, তো আপনি আরেক পুরুষের কাছ থেকে দাবি করেন কেন? আবার তাকে হচ্ছে নিয়ন্ত্রণে রাখার জন্য হচ্ছে জাদুটোনা করেন, তাবিজ নিয়ে আসেন। এই যে রোজার চাঁদ রাতের 2 দিন আগে এসে ঘরে উল্টাপাল্টা তাবিজ রেখে গেছেন, এগুলো খুব হচ্ছে জঘন্য ব্যাপার। খাবারের মধ্যে এটা ওটা মিশাই গেছেন, এগুলো খুব খারাপ আর কি। আপনার তো হচ্ছে প্রচণ্ড অপরাধী মানুষ, হচ্ছে লোভী মানুষ। আপনি লোভী, আপনার মাও লোভী ছিল, আপনার ভাই বোনরা লোভী, আপনার হচ্ছে জাত হচ্ছে আপনাদের লোভী আর কি। তো আপনারা হচ্ছে ভালো থাকেন, নাহলে আপনারা আপনাদের কারণে আপনাদের হচ্ছে সন্তানদের বিপদ ডেকে নিয়ে আসবেন, আপনাদের ভাগনা ভাগ্নিদের বিপদ ডেকে নিয়ে আসবেন। বুঝতে পারছেন? তো আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক। হচ্ছে আপনারা ভালো থাকেন, হচ্ছে মানুষকে বিরক্ত করবেন না। যে একটা জায়গায় যেখানে এখন সংসার করতেছেন বা যেখানে মনোযোগ দিয়েছেন,
যেটা পাওয়ার জন্য হচ্ছে পুরো মাস রমজান মাস ওখানে মনোযোগ দিয়েছেন, সেখানে সেখানে থাকেন। আর হচ্ছে কোনো ধরনের হক নষ্ট করার জন্য কোনো ফন্দি ফিকির করেন না। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক। আর আপনারা যদি সীমা লঙ্ঘন করে থাকেন আল্লাহর হিসাবে, তো আল্লাহ আপনাদেরকে ধ্বংস করে দেয় আর কি। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।